চলবে চলবে প্রত্যেকটা মানুষের এক নিয়মে যাইতে হবে। ফকির কেউ 3 বান্দা, ধনীদার কেউ, রাজা বাদশা কেউ কয় বান্দা? কথা বলেন। প্রধানমন্ত্রী মারা যাবে, তারাও 3 বান্দা দিয়ে কবরে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেদিন কেউ থাকবে না পাশে। কথা বলেন। কয় বন্ধনের আসামি? 3 বন্ধনের আসামি। এক বান্দা মাথার মধ্যে, আর এক বান্দা বুকের মধ্যে, আর এক বান্দা পায়ের মধ্যে। কোথায় তোমার বাহাদুরি? এই জন্য কি আমি বলি, ঘুইরা মরো তুমি ক্ষমতার পিছে, কবরে যাইয়া বুঝতে পারবা মাগো সবই ছিল মিছে। নামাজ পড়ো, কোরআন পড়ো, নামাজ পড়ো, কোরআন পড়ো, জীবনকে করো খাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? এ কথার মধ্যে কোনো ভুল আছে? কবরের মাটির নিচে আমাদের যাওয়া লাগবে কিনা? মাটি হবে কয় হাত? কবর কবর হবে কয় হাত? আপনার যতই 500 বিঘা সম্পত্তি থাকুক না কেন, আপনার শেষ বিদায় আপনার চলে যেতে হবে 3.5 হাত কবরে। কথা বলেন ঠিক না মিটিং? যদি আপনি ইমানদার না হইতে পারেন, কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে ডান পাশের মাটি চাপ দিবে, বাম পাশের মাটি চাপ দিবে, পায়ের দিকের মাটি চাপ দিবে, মাথার দিকের মাটি চাপ দিবে। চাপের চোটে সারা শরীরটা এমন অবস্থা করে ফেলবে, আপনার আংটি হাতের মধ্যে কতটুকু জায়গার মধ্যে একটা আংটি, কবর হবে আংটির সমপরিমাণ জায়গা। কেমন জায়গা? কথা বলেন। আংটির সমপরিমাণ জায়গা হবে। ও মা বোনরা, আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, আমি কোরআনকে দিয়ে যদি জীবনটা গড়তে পারো, একজন ব্যক্তি মরিয়া যাইবে, তার সন্তান কবরের মধ্যে, মাকে কবরের মধ্যে শুয়াইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। দিবে কি দিবে না? দিবে কি দিবে না? ও মা বোনেরা, ঘর থেকে যখন বের করে নিয়ে যাবে, তখন আপনার পাড়া প্রতিবেশী ঘর থেকে নিয়ে যাবে, সন্তানটাকে, কন্যা সন্তানকে ডেকে ডেকে বলবে তোমার মারে গোসল করাইয়া দাও। দিবে কি দিবে না? কথা বলেন, দিবে কি দিবে না? মাগো, মেয়ে মাকে গোসল করাইয়া দেয়, মেয়ে মাকে কাফন করাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। মুর্দা সব টের পাইবে, আমার মেয়ে আমারে গোসল করাইয়া দিল, আমার মেয়ে আমারে গোসল করাইয়া দিল। মেয়ে চোখের মধ্যে সুরমা লাগাইয়া দেয়, মা মুর্দা কিন্তু টের পাই, বলার ক্ষমতা থাকে না। থাকে? বলার ক্ষমতা থাকবে না। খেয়াল করেন গো মা, কন্যা সন্তান চোখে সুরমা পরাইয়া দিবে, আতর লাগাইয়া দিবে, সুন্দর করে কাফন পরাইয়া দিবে, কিন্তু আপনার সাথে কথা বলতে পারবেন না। আপনি মা মা বলে কানবেন, আপনার মা আপনার কান্না শুনবে, আপনার কান্নের জবাব দিতে পারবে না। মন কারি লাগিয়া তুমি কানছো দিবা রাতি, মন কারে লাগিয়া তুমি কান্দ দিন রাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার কবরের সাথী। কার লাগিয়া তুমি কানছো দিবা রাতি, কার লাগিয়া তুমি কানছো দিবা রাতি। এই যে সুন্দর বসতি ভিটা, ভেবে দেখো মানুষ সবই মিথ্যা। এই যে সুন্দর বসতি ভিটা, ভেবে দেখো মানুষ সবই মিথ্যা। আজরাইল আসিবে যখন, যাব কবরি ঘরে শুতি, কার পিছনে তুমি ঘুরছ দিবা রাতি, কার পিছনে তুমি ঘুরছ দিবা।
ছেলে কানবে খাটিয়া ধইরা মেয়ে কানবে বিনয় করিয়া ছেলে কানবে খাটিয়া ধইরা মেয়ে কানবে বিনয় করিয়া মা দক্ষিণের কান্না দেখে মা দক্ষিণের কান্না দেখে কানবে প্রতিবাসী কার লাগিয়া তুমি কাঁদছো দিবা রাতি কার লাগিয়া তুমি কাঁদছো দিবা ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার কবরের সাথী কার পিছনে তুমি ঘুরছো দিবা রাতি কার লাগিয়া তুমি কাঁদছো দিবা রাতি কথা বলেন ঠিক না বেটি আপনি কার জন্য কাঁদতেছেন ছেলের জন্য কাঁদতেছেন মেয়ের জন্য কাঁদতেছেন স্বামীর জন্য কাঁদতেছেন আপনার কবরের সাথী কেউ হবে না হবে কথা বলেন হবে কিন্তু আল্লাহর কোরআন সাক্ষী আল্লাহর কোরআন সাক্ষী ছেলে মার কবরে যাবে না মেয়ে মার কবরে যাবে না স্বামী স্ত্রীর কবরে যাবে না মা বাবা সন্তানের কবরে যাবে না কিন্তু একটা মুর্দা কবরে রাখার সঙ্গে সঙ্গে জিন্দারা যখন উঠে আসবে আল্লাহর কোরআন মাথার কাছে যে দাঁড়িয়ে থাকবে কোরআন থাকবে মাথার কাছে কথা বলেন সুবহানাল্লাহ কোরআন কোথায় থাকবে মাথার কাছে থাকবে এই কোরআন দিয়ে আমাদের জীবন তৈরি করার দরকার আছে কি আছে না কথা বলেন এই কোরআন আমাদের কলিজার মধ্যে করে রাখতে হবে কথা বলেন সুবহানাল্লাহ এই কোরআন আমরা চিনি এই কোরআন আমরা মানি কিন্তু এই কোরআন বুঝি না কথা বলেন এই কোরআন আমরা চিনি না এই কোরআন আমরা দেখি না কিন্তু এই কোরআন আমরা কেউ আইন মানি না কোরআন মানি কোরআনের আইন মানি না কোরআন দেখলে চুমু খাই কোরআন দেখলে বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরি কিন্তু কোরআনের যে আইন করেছে ওর আইন আমরা কেউ মানি না কোরআন বলছে পর্দা করতে হবে কোরআন বলছে যাকাত দিতে হবে কোরআন বলছে হজ করতে হবে কোরআন বলছে দান করতে হবে কোরআন বলছে পিতামাতার খেদমত করতে হবে আমরা 10 ওয়াক্ত নামাজ পড়ি শ্বশুর শাশুড়ির খেদমত করি না তোমার কিসমত কপাল যদি খুলতে চাও তবে শ্বশুর শাশুড়িকে খেদমত করো কথা বলেন ঠিক কিনা শ্বশুর শাশুড়ির খেদমত করো দরকার আছে কি আছে মা বোনরা একটি কথা কোন নারী যদি স্বামীর মুখে তুলে এক লোকমা খাবার খাওয়ায়া দেয় আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন কোন নারী যদি স্বামীর মুখে এক লোকমা খাবার উঠাইয়া দেয় সেই নারীর জীবনের সগিনা গুনাহগুলো মাফ হয়ে যায় আমরা স্বামীকে খুশি রাখবো কাকে বলেন কাকে খুশি রাখবো স্বামীকে খুশি করব এই যে আপনারা আমার কথাগুলো শোনেন স্বামীর মুখে ভাত উঠাইয়া দিলে স্বামী খুশি হয় এই কথা বলা বন্ধ করতে হবে স্বামীর মুখে খাবার উঠাইয়া দিলে স্বামী খুশি হবে স্বামীকে ভালোবাসলে স্বামী খুশি হবে স্বামীর ভালো ভালো খাবার রান্না করে খাওয়াইলে আদর করলে ভালোবাসলে স্বামী খুশি হয় কিন্তু হ্যাঁ স্বামীকে গোসল করাই দিলে স্বামী খুশি হয় স্বামীর বিছনা বিছিয়ে দিলে খুশি হয় স্বামীর কাপড়গুলো পরিষ্কার করে দিলে স্বামীর সব কাজগুলো করে দিলে স্বামীর সব কাজগুলো করে দিলে স্বামী খুশি হয় কিন্তু একটা জায়গায় আপনাদের স্বামী একটা জায়গায় আপনাদের উপর অসন্তুষ্ট থাকে বলবো 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 একটা জায়গায় আপনারা বলেন তো আপনাদের মাকে আপনারা কারা কারা ভালোবাসেন আপনার মাকে আপনার মা বাবাকে কারা কারা ভালোবাসেন হাত লম্বা করেন আমরা সবাই আমাদের মাকে ভালোবাসি সুবহানাল্লাহ কথা নয় আমার কথাগুলো ভালো মতো বলতে দেন স্বামীদেরকে আমরা স্বামীকে খুশি রাখতে চাই আমরা স্বামীকে সব দিক থেকে খুশি রাখি একটা দিক দিয়ে আমাদের স্বামীকে অসন্তুষ্ট রাখি কারণ আমরা আমাদের মাকে আমরা সবাই ভালোবাসি তাহলে আপনার মাকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনার স্বামী কি আপনার মাকে ভালোবাসে না কথা বলেন আপনার স্বামীর মার প্রতি আপনার স্বামীর ভালোবাসা আছে কিনা মহব্বত আছে কিনা কিন্তু একটা
একটা জায়গায় আপনার স্বামী মনের মধ্যে অশান্তি কষ্ট থাকার পরও আপনার স্বামী বলতে পারে না। কেন? অশান্তি হয়, ঝগড়া হয় সংসারে, হয় কি হয় না? হয় কি হয় না? খেয়াল করবেন, অনেক স্বামীরা এই জায়গায় কষ্টে আছে, তার কারণ প্রত্যেকটা ছেলেরা চায় তার মাকে ভালোবাসতে, কিন্তু এই বউদের কারণে এই ছেলেগুলো তার মাকে ভালোবাসতে পারে না। অনেক জায়গায় আছে, এই বাড়িতে হয় তোমার মা থাকবে নাই আমি থাকবো, তোমার মা যদি থাকে আমি থাকবো না, আর আমি যদি থাকে তোমার মা থাকবে না। কিন্তু মা বোনরা, একটা জায়গায় আপনার স্বামী খুশি থাকে না, একটা জায়গায় অসন্তুষ্ট, তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমার আল্লাহর পরে দিনের নবী, আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার, জবান খুলে বলেন আল্লাহর পরে দিনের নবী, আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। মা ছিল মোর আধারে ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরে কানাতে নাই রে কোনো স্বাদ। মা ছিল মোর আধারে ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরে খানাতে নাই রে কোনো স্বাদ। মা ছাড়া একলা ঘরে লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো। আমার আল্লাহর পরে দিনের নবী, আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার, মা যে আমার নয়নের মণি, মা যে আমার ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। মা যে আমার ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। মা নামেটি ছোট্ট অতি কিন্তু জানি ভাই, মায়ের মতো এমন মধু ত্রিভুবনে নাই। আমার আল্লাহর পরে দিনের নবী, আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। কথা বলেন সুবহানাল্লাহ। এই মা হলো সবারই নয়নের মণি। এই মা যদি চলে যায় তার ঘরের বরকতময় চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মা ঘরের শান্তি, মা ঘরের বরকত। এই মাকে অনেকেই ভালোবাসে না, আর অনেক ছেলেরা তার মাকে ভালোবাসতে পারে না একমাত্র তার বউদের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আপনার মাকে যেমন ভালোবাসবেন আপনার শাশুড়ি মাকেও তেমন ভালোবাসবেন। আপনি আপনার শাশুড়ি মাকে এই পবিত্র মাহে রমজান মাসে একটু খাবার যত্ন করে আপনার শাশুড়ি মাকে খাওয়াবেন। আপনার শাশুড়ি মা আত্মায় শান্তি পাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার পুত্রবধূ আমারে অনেক শান্তি করে আমারে রমজান মাসে খাবার খাওয়াইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পুত্রবধূকে আল্লাহ তুমি জান্নাতবাসী করিও। বলেন তো শাশুড়ি মাধ্যমে আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না? হবে কি হবে না? তবে আমার মা বোনরা, একটা জায়গায় আমি আপনাদেরকে বলি, আপনার মায়ের পায়ের নিচেই আপনার জান্নাত, কিন্তু আপনার শাশুড়ির পায়ের নিচে আপনার জান্নাত না। এর ভিতরে বুঝতে হবে, হ্যাঁ বুঝতে হবে। আপনার মায়ের পায়ের নিচে আপনার আপনার জান্নাত, কিন্তু আপনার শাশুড়ির পায়ের নিচে আপনার জান্নাত না। আপনার স্বামীর সন্তুষ্টি আপনার জান্নাত। কথা বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার শাশুড়ি মাকে খেদমত করেন আপনার স্বামী খুশি হবে না? বলেন খুশি হবে না? আপনি অন্য সাইড দিয়ে যদি আপনার স্বামী যদি কষ্ট পায় তবুও আপনার স্বামী আপনার শাশুড়িকে যদি শ্বশুরকে যদি কষ্ট না দেন, যদি শান্তিতে রাখেন, তবে আপনার স্বামী হবে খুশি। আর আপনার স্বামী খুশি হলেই তো আপনার জন্য দোয়া করবে, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবেন, আপনাকে আল্লাহ শান্তিতে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই শান্তি আমরা চাই কি? কথা বলেন, শান্তি চাই কি? শান্তির দরকার আছে কি আছে না? তবে আমার মা বোনেরা,
আসুন 12টা। লক্ষ্য করেন, কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? মা বোনরা, আমাদের খেয়াল করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার কাছে গেছেন। ফাতেমার কাছে গেছেন। এই ফাতেমা ডাক দিতেছে, বাবা এমন একটা পোশাক আমার পরনে, যেই পোশাক দিয়ে শরীর ঢাকলে মাথা ঢাকতে পারি না। মা বোনটা খেয়াল করেন, অনেকেই চাচা শ্বশুর মানে না, ভাসুর মানে না, দেবর মানে না, অনেকেই মানে না, মাথায় কাপড় দেয় না। ভাসুর হলো বড় ভাই, এরকম ইতিহাস আছে কি না? ভাসুর কি বড় ভাই, মাথায় কাপড় দেয় না। চাচা শ্বশুর, তিনি শ্বশুর, মাথায় কাপড় দেয় না। মনে রাখবেন, ফাতেমা মাথা আলগা করে বাবার সামনে আসে নাই। আল হায়া ও শুবাতু ঈমান, যার শরম নাই তার ঈমান, যার শরম নাই তার ঈমান নাই। মেয়েদেরকে কবজি পর্যন্ত বের করে রাখবে, মুখমণ্ডলটা একটু খোলা রাখবে, সুন্দর করে চুলটা ঢেকে রাখবে। পর পুরুষ যদি এই চুল দেখে, এক একটা চুলের মাথা 70টা করে অজগর সাপ হবে। কথা বলেন নাউজুবিল্লাহ। এক একটা করে চুল 70টা করে অজগর সাপ হবে। সেই সাপ আপনাকে দংশন করবে। তাহলে কি আমরা আজকের থেকে কি চুল কি খুলে চলবো না চুলগুলো ঢেকে চলবো? রাজি আছি? রাজি আছি? আপনারা বাসায় বড় উড়না ব্যবহার করবেন। যদি শাড়ি দিয়ে দেহ ঢেকতে না পারেন, মেক্সি ব্যবহার করবেন, সুন্দর করে বড় উড়নাটা পরবেন। সুবহানাল্লাহ। কুত্তা এক হাত সোয়া হাত লেজ দিয়ে তার ইজ্জত রক্ষা করতে পারে না, ঢেকতে পারে না, কিন্তু বকরি আধা হাত লেজ দিয়ে তার ইজ্জত ঢেকে রাখে। কথা বলেন ঠিক কিনা? এখন তো মানুষ কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? লজ্জাও নাই, শরমও নাই। মেয়েও যে নাটক দেখতেছে, মাও সেই নাটক দেখতেছে। ছেলে মেয়ে বাপ মেয়ে সবাই মিলে ছবি দেখে। কথা বলেন ঠিক কিনা? লজ্জা শরম থাকবে? থাকবে না। হায়া শরম রাখতে হবে। খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহর নবী ডাক দিয়েছেন, মা ফাতেমা দরজাখানা খুলে দাও মা। আল্লাহর নবীর কথায় জবাব দিলেন মা ফাতেমা, বাবা গো এমন একটা পোশাক আছে বাবা, যেই পোশাকটা দিয়ে মাথা ডাকলে শরীর ডাকতে পারি না, শরীর ডাকতে মাথা ডাকতে পারি না। বাবা গো আমি কেমন করে দরজাখানা খুলে দিব? আল্লাহর নবী চিন্তা করতেছেন, আল্লাহ আমার মেয়ে ফাতেমা দরজাখানা খুলতে পারে না, মাথার মধ্যে কাপড় নাই, আমার মেয়ের মাথার মধ্যে কোনো কাপড় নাই। আল্লাহর নবী মাথার পাগড়িখানা খুললেন, মাথার পাগড়িখানা খুললেন। সুবহানাল্লাহ। ফাতেমাকে ডেকে বলছেন, মা ফাতেমা দরজার উপরে থেকে হাতটা বাড়াইয়া দাও। ফাতেমা মনে মনে চিন্তা করতেছেন, আমার বাবা মনে হয় আমার জন্য মার্কেট করে আনছে। চিন্তা করে আমার বাবা মনে হয়, মনের মধ্যে একটু আনন্দিত হলো, আমার বাবা মনে হয় আমার জন্য মার্কেট করে আনছেন। মা ফাতেমা আশা করে হাতটা বাড়াইয়া দিয়েছেন, দরজার উপর থেকে হাতটা বাড়াইয়া দিয়েছেন। বাবা গো দেন, আমার হাতের মধ্যে দেন। আল্লাহর নবী মাথার পাগড়িখানা খুলে মা ফাতেমার হাতের মধ্যে পৌঁছে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা পাগড়িখানা হাতে নিয়ে দেখতে পাইছেন আমার বাবার মাথার পাগড়িখানা আমারে খুলে দিয়েছেন। ফাতেমা ডেকে ডেকে বলছেন, বাবা গো আপনার মাথার পাগড়ি আমার হাতে দিলেন, ও বাবা আপনার মাথার পাগড়িখানা আমি কি করব? আল্লাহর নবী বলে দিয়েছেন, মা ফাতেমা গো আমার মাথার পাগড়িখানা দিয়া তোমার মাথার ওড়না বানাইয়া নাও। মা ফাতেমার মাথার ওড়না বানাই দিয়েছেন বিশ্বনবীর মাথার পাগড়ি দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আজকে কি মেয়েরা মাথায় কাপড় দেয় না? শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, কোরআনের আইন কখনো মানে না। চুলগুলো দিয়েছে খুলে ছেড়ে, কি জবাবে দিবা মাগো
কবরে, কি জবাবে দিবা মাগো কবরে। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল, করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, পাঁচ ওয়াক্ত নামাজি কখনো পড়ে না, চুলগুলো দিয়েছে খুলে ছেড়ে, কি জবাবে দিবা মাগো হাসরে, কি জবাবে দিবা মাগো হাসরে। কথা বলেন ঠিক কি না? যার যার কবরের হিসাব তার দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন লাগবে? হাসরে জবাব দেওয়া ডাক লাগবে কি লাগবে না? আমা বন্দা, আল্লাহর পক্ষ থেকে ডাক চলে আসবে, ও বান্দা বান্দি, ও হাসরবাসীরা, তোমরা আমার ইবাদত কারা কারা করছ? প্রত্যেক মানুষ হাসরের মাঠে হাত তুলবে, আল্লাহ আমরা তোমার ইবাদত বন্দেগী করেছি, আমরা তোমার ইবাদত বন্দেগী করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হাত নামাও, হাত নামাও। তোমাদের হাত আমি দেখতে চাই না, আমি তোমাদের আমল দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। কি দেখতে চাই? আমি তোমাদের আমল দেখতে চাই। কি আমল? সংসারে কাজের জন্য ফজরের নামাজ যদি পড়ে, সারাদিন কাজের জন্য জোহরের নামাজ পড়তে পারে না, আসরের নামাজ পড়তে পারে না, মাগরিবের নামাজ পড়ার টাইম পায় না, সারাদিন কাজ করে করে শরীরটা ক্লান্ত হয়ে যায়, এশার নামাজ না পড়ে ওই বিধর্মী একমাত্র কাফের হয়ে বিছনায় শুয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? কি মিথ্যা? কথা বলেন মিথ্যা? কিসের ঘুম? ঘুমের মধ্যে মারা যাবা। মা সকালে জাগতে পারবা না, নামাজ পড়ে বিছনায় শো, নামাজ পড়ে বিছনায় শো, 10 থেকে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে বিছনায় শো, এক খতম কোরআন তেলাওয়াত করে বিছনায় শো। কথা বলেন সুবহানাল্লাহ। এক খতম কোরআন তেলাওয়াত 30 পারা, 30 পারা পারবেন? পারবেন? 30 পারা কোরআন তেলাওয়াত করে এক খতম কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহর নবী ঘোষণা করে দিয়েছেন, এ সাহাবীরা, সূরা ইখলাস, সূরা ইখলাস বিসমিল্লাহ সহকারে একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস আরেকবার পাঠ করলে 10 পারা, তাহলে 3 বার পাঠ করলে 30 পারা, তাহলে 30 পারা 3 বার সূরা ইখলাস পাঠ করলে বেশি সময় লাগে? কথা বলেন, বেশি সময় লাগে? আল্লাহর নবী বলেছেন, মা ফাতেমা বিছনায় যখন শোবা গো মা, এশার নামাজের পরে জান্নাতের মূল্যটা আদায় করে শোবা। মা ফাতেমা বলছেন, বাবা গো জান্নাতের মূল্য কত, তার দাম কত টাকা? আল্লাহর নবী ঘোষণা করলেন, মা ফাতেমা সুন্দর পৃথিবীটা প্রতিদিন যদি 70 বার করে বিক্রি করা যায়, জান্নাতের একটা ইটের দাম হবে না। মা ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দান, বলে, ও বাবা প্রতিদিন এশার নামাজ পড়ে জান্নাতের মূল্য কেমন করে আদায় করে শুভ? বাবা গো যেই সুন্দর পৃথিবীটা 70 বার করে প্রতিদিন বিক্রি করলে জান্নাতের একটা ইটের দাম হবে না, ওই জান্নাতের মূল্য আমি ফাতেমা কেমন করে প্রতিদিন রাতের বেলায় আদায় করে ঘুমাইব? আল্লাহর নবী ঘোষণা করলেন, মা ফাতেমা তোমার বাবার নামে দরুদ ইব্রাহিম 10 থেকে 11 বার পাঠ করে বিছনার মধ্যে ঘুমাইয়ে যাবা, মা গো জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। হবে কি হবে না? হবে না? আচ্ছা বলেন তো, আমার নবীর নাম ছাড়া কি আজান হবে? আমার নবীর নাম ছাড়া কি নামাজ হবে? কালেমা? কথা বলেন হবে? কালেমা তাইয়্যিবা আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম। কালেমা তাইয়্যিবা আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম। নামাজে নবী তোমার জানাই সালাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী তুমি হলে, কষ্ট পাচ্ছেন? হে নবী তুমি হলে, জবান নাই কেন? পারেন না? হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, বলেন হে নবী তুমি হলে। কালেমা তাইয়্যিবা আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম। নামাজে নবী তোমার জানাই সালাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, বলেন হে নবী তুমি হলে। আল্লাহর প্রিয় হাবিবি তুমি, দু জাহানের বাদশা তুমি। আল্লাহর প্রিয় হাবিবি তুমি, দু জাহানের বাদশা তুমি। কোরআনে আছে
তোমার নাম। হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী তুমি হলে, বলেন হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। কালেমা তাইয়্যিবায় আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম। নামাজে নবী তোমার জানাই সালাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী তুমি হলে মায়া মিনার নয়ন মনি, সৃষ্টি কুলের সেরা তুমি। মায়া মিনার নয়ন মনি, সৃষ্টি কুলের সেরা তুমি। আরো সে আছে তোমার নাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী তুমি হলে, বলেন হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। বলেন না সুবহানাল্লাহ।